আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মুহাম্মদ সাইফুর রহমান সাইদি। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের প্রথিতযশা একজন ইসলামিক স্কলার, একাধারে শিক্ষাবিদ, গবেষক, যিনি বাংলাদেশের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ওস্তাজ ডক্টর মোহাম্মদ রেজাউল হোসাইন সাহেব, সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আপনি ফোন করুন 09644500500 এই নাম্বারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের মাঝে যিনি কথা বলবেন তিনি একজন শিক্ষানুরাগী এবং আমাদের পথ নির্দেশক, যিনি আমাদেরকে শিক্ষাঙ্গনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মিডিয়ার মাধ্যমে দেশ ও জাতিকে সঠিক তথ্য প্রোভাইড করে থাকেন, আমাদের প্রফেসর ডক্টর রেজাউল হোসেন স্যার। আমরা তার কাছ থেকে আজকে আলোচনা শুনব। আসলে বর্তমান সময়ে ইসলাম শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে স্যার কথা বলবেন। তো আমি প্রথমেই স্যারের কাছে যাব। স্যার, বর্তমানে ইসলাম শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে এবং যারা আমাদেরকে শুনছেন এবং ইউটিউবে পিপলস রেডিওতে দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনি যে বিষয়ের অবতারণা করেছেন, এই বিষয়টা আমাদের কতটা গুরুত্বপূর্ণ বলা চলে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন ফর এ নেশন। একটি জাতির মেরুদণ্ড হচ্ছে এই শিক্ষা বা এডুকেশন। একটি জাতি কখনো দাঁড়াতে পারে না, উন্নতির শিখরে যাওয়া সম্ভব হয় না যদি না সেই জাতি শিক্ষিত হয়। অর্থাৎ শিক্ষার মধ্য দিয়েই কিন্তু একটি জাতির উন্নতির শিখরে যেতে পারে। এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট যে কথাটি এখন সারা পৃথিবীতে, বিশেষ করে আপনি জানেন যে যেগুলি আপনার ডেভেলপিং কান্ট্রি, জি সেই সকল দেশগুলিতে একটি খুব বেশি প্রচলিত একটি কথা, সেটা হচ্ছে যে টেকসই উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অর্থাৎ ডেভেলপ করলেই চলবে না, সেটাকে টিকিয়ে রাখতে হয়। আর সে টিকিয়ে রাখার মেরুদণ্ড হিসেবে কাজ করে সেটা হচ্ছে এডুকেশন, শিক্ষা। আর আপনি যেটি বলছেন যে ইসলামে এই শিক্ষার কতটুকু গুরুত্ব আছে, সেই প্রসঙ্গে যদি আসি, সেটি হচ্ছে যে ইসলামের শিক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটি বিষয় মনে করিয়ে দেই, আপনি সহ আমাদের যারা শ্রোতা শুনছেন, যে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সাল্লাল্লাহু প্রথম আলাইহি যে সাল্লাম। ওয়াহিটা নাজিল করলেন, জি সেটাই কিন্তু শিক্ষা দিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি পড়ুন। ইকরা, পড়ুন। এখানে করা ইয়াকরা মানে পঠন পাঠন, জি পড়া। দেখুন, শিক্ষা লাভের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই পড়া, রিডিং। এই পড়ার মধ্যে দিয়েই কিন্তু আমরা জানি, অর্থাৎ জানার মাধ্যম হচ্ছে পড়া, অর্থাৎ পড়া ছাড়া জানার কোনো বিকল্প নেই। বিকল্প নেই। অর্থাৎ জি এডুকেশনকে যদি লব্ধ হতে হয়, তাহলে কি আমাকে পড়তে হবে, জি পড়ার অভ্যাস থাকতে হবে, পাঠোভ্যাস থাকতে হবে। একটুখানি এখানে বলে রাখি যে আজকাল আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের মধ্যে যে পড়ার যে অভ্যাস, পাঠোভ্যাস, বিশেষ করে বই পড়ার অভ্যাস, আমাদের আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে কিন্তু যাচ্ছে। মোহতারাম, আপনি আমার সাথে জি নিশ্চয়ই একমত হবেন। যেহেতু আমি শিক্ষাঙ্গনে কাজ করি, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যাপনা করি, আমাদের শিক্ষার্থীদের দেখছি যে তারা পড়ার
দিকে অর্থাৎ বই পড়ার দিকে তাদের আগ্রহ খুবই কমে যাচ্ছে। বরং আমাকে এক শিক্ষার্থী এমন ক্লাসে বলেছে, আমি খোলামেলা বলবো যে তুমি কি ক্লাসে ঘুমোচ্ছ কেন? বলছে স্যার রাত্রে ঘুমোতে পারিনি। তো কি করেছো? বলছে স্যার আমি একটু ব্যস্ত ছিলাম। তা আমি বললাম তুমি যেহেতু শিক্ষার্থী নিশ্চয়ই পড়ালেখা পড়াশোনা নিয়ে করেছো, ব্যস্ত। বই পড়েছো। কি বই পড়েছো? বলছি স্যার ঠিকই বলেছেন, আমি বই পড়েছি। তবে স্যার স্যার সেটা বই মানে বুক না, সেটা হচ্ছে ফেসবুক। তা জি আমরা খুব হেসেছিলাম কথাটা শুনে। আসলেই তো বাস্তবতাটা এমন। আমাদের আজকাল ছেলেমেয়েদেরকে জেনারেশনকে দেখছি, এটা কিন্তু সবাইকে আমি গণহারে বলছি না। আমি এমন কাউকে কাউকে আমরা দেখি যে সারা রাত পেপে অনলাইনে ব্যস্ত থাকেন। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, কেউ কেউ এরকম অনলাইনে বইও পড়েন, অনেক জ্ঞান অর্জনের দিকেও চেষ্টা করেন। কিন্তু আমি বলবো যে এই যে বইয়ের যে একটা গন্ধ, নতুন বইয়ের মলাটের যে একটা ফ্লেভার, যে একটা স্মেল, জি এটা কিন্তু অনলাইনে পাওয়া যাবে না। না এটা অনলাইনে যত বই আপনি ঘাটাঘাটি করেন না কেন, সেই মজা মোতায়েন নিশ্চয়ই আমার সাথে এখানে একমত হবেন। স্যার, আমি আপনাকে বলি, আমাদের জি, গত প্রোগ্রামে একজন ইঞ্জিনিয়ার এসেছিলেন। জি, তো উনি বলছেন যে মাদক দ্রব্যের প্রতি মানুষ যেভাবে এডিক্টেড, জি, মোবাইলের প্রতি সেম মানুষ এখন এডিক্টেড। একেবারে। তো মোবাইল এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এখন মানুষ পড়াশোনা বলেন বা আত্মীয়তার সম্পর্ক বলেন, যেমন আমরা বাসে, গাড়িতে, ট্রেনে চলাফেরা করি, আগে দেখা গেছে যে একজন আরেকজনের সাথে কথা বলতাম, জি, আপনি কেমন আছেন, আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন, জি, এরকমের একটি সুসম্পর্ক তৈরি হতো বা খোঁজ খবর নেওয়া হতো। একদম, একদম। আর এখন একজন মানুষ দেখা গেছে যে বিমানে বসে আছে বা ট্রেনে বসে আছে, এখান থেকে অনেক দূরে যাচ্ছে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করছে না, ভাই আপনি কোথায় যাচ্ছেন, আপনি কি করেন, একদম। বা আপনি একটু সালাম পর্যন্ত দেওয়া হয় না। এমনকি অনেক সময় ওই দিন ইঞ্জিনিয়ার স্যার বললেন যে ট্রেনে উঠতে গিয়ে বা গাড়িতে উঠতে গিয়ে মোবাইল দেখতেছে, এদিকে ওড়না আপনার বাহিরে অন্য আপনার জানালার সাথে লটকাই গেছে, হুম। আহ, দুর্ঘটনা মানে হচ্ছে এ সামনে দিয়ে ধরনের। পড়ে গেছে। জি, জি। এই যে মোবাইল এডিক্টেড স্যার, এটা আসলেই একটা মারাত্মক। এখানে একটু বলবো যে আপনার সাথে এখানে যেহেতু প্রসঙ্গটা এসে গেল, বই পড়ার সাথে বা শিক্ষার সাথে, শিক্ষা অর্জনের সাথে এখনকার আপনি যদি বলি আমি একদম সুনির্দিষ্টভাবে সবচেয়ে বেশি বাধা কোনটা, সেটা হচ্ছে আপনি যেই ইস্যুটি এখানে এনেছেন। জি অর্থাৎ আমাদের অনলাইন বা ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এটাতে যে আমরা আক্রান্ত। এবং এই কারণে আমি বলবো যে আমি হলফ করেই বলবো যে এটা এখন আমাদের একটা সামাজিক ব্যাধিতে পরিণত জি হয়েছে। স্যার। যার কারণে আমাদের আজকাল জেনারেশন তারা এখন আর বইয়ের দিকে যেতে চায় না। আপনি লক্ষ্য করে দেখেন যে আগে যে বইমেলা হতো, ২১শে বইমেলা আমাদের জি রাষ্ট্রীয় জাতীয়ভাবে যেটা হয়, সেখানে কিন্তু বই কেনার প্রতি যে একটা আগ্রহ, আগ্রহ। বাট আমরা সম্প্রতি লক্ষ্য করে দেখছি, আমি সবসময় বইমেলাতে যাই, আমার নিজেরও বই পাবলিশ মেলাতে হয়। আসে, জি যাই। আমার ইউনিভার্সিটির একটা স্টল আছে, সেখানেও আমরা যাই। তো আমরা লক্ষ্য করি সেখানে পাঠকের চাইতে সেখানে বিভিন্ন স্টলে বিভিন্ন সেলিব্রিটি রাইটার তাদের সাথে সেলফি তোলার ধুম পড়ে যায়। হিড়িক পড়ে যায়। ইভেন এটা ইসলামিক জগতেও আপনি লক্ষ্য জি করে দেখবেন, অনেক ইসলামিক সেলিব্রিটিরও তারা লেখালেখি করেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো তারা যখন স্টলে যখন বসেন, আমরা দেখি যে অনেক দর্শকরা তাদের যারা ফ্যান ফলোয়ার, তারা তার সাথে সেলফি তুলে ফেসবুকে দিতে চান, কিন্তু তারা একটা বই কিন্তু কিনে না, তাদের হাতে বই পাওয়া যায় না। জি স্যার। আপনি ওখানে যারা বইমেলাতে যান দেখবেন হাতে বই কয়জনের, আমরা খুব স্বল্প সংখ্যক উপস্থিতির মধ্যেই বইয়ের মানে সংগ্রহ তাদের হাতে দেখতে জি পাই। ঘুরতে ঘুরতে যাওয়া হয়, ঘুরতে যাওয়া হয়, কফি সেলফি তোলা হয়, কফি খাওয়া হয়, হয়, সেলফি আড্ডা তোলা হয়, হয়, কিন্তু বই কেনা হয় বই না। কেনা হয় আর না। কেউ যদি বই কিনেও নেন, সেটা উল্টে দেখি কিনা বা আমরা সেটি পড়ি কিনা, সেটা একটা প্রশ্নসাধ্য। অর্থাৎ বইয়ের প্রতি আগ্রহ অথচ আল্লাহ হচ্ছে বলছেন না। এ করা। এ করা, দেখুন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে পড়ার কথা বললেন, এটাকে আবশ্যিক করে দিলেন। জি যে এ করা, এটা কিন্তু আমর, মানে আমর মানে সিগা, আদেশ, আদেশ, একদম মানে অনিবার্য। জি মানে অ্যারাবিক গ্রামার এটাকে আমর আদেশ মানে সূচক বলা আদেশ হয়েছে। সূচক বলা হয়েছে। জি ইটস অ্যান অর্ডার, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, অনিবার্য, অর্থাৎ সরাসরি আল্লাহর হুকুম যে তোমাকে অপরিহার্য, পালন করতেই হবে। করতেই হবে, মানে আমাকে জ্ঞান অর্জন করতেই হবে। জি এই জন্য হাদিসেও কিন্তু এসছে তলাবুল ইলমে ফরিদা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম, এই যে প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা,
এবং জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, এটা ফার্স্ট। First. ইসলাম এটা ফার্স্ট এবং এটা প্রথম ফার্স্ট। জি এবার আসুন দেখুন যে এর পরের আয়াতটাতে আল্লাহ তাআলা কি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কোত্থেকে? আলাক থেকে। জি এখানে হিউম্যান এমব্রোলজির কথা আল্লাহ তাআলা বলছেন, মানব সৃষ্টির রহস্যের কথা বলছেন। বোঝাতে চাচ্ছেন যে তুমি যে জ্ঞান অর্জন করবে, তুমি যে শিক্ষা অর্জন করবে, এই শিক্ষাটা কোনো একটা গণ্ডির মধ্যে থাকবে না। বিশেষ জ্ঞান যেটাকে আমরা বলি, অর্থাৎ সায়েন্স, বিজ্ঞান, বিশেষ জ্ঞান, সেই বিশেষ জ্ঞানের একটি সুনির্দিষ্ট সাবজেক্টের প্রতি আল্লাহ তাআলা অ্যাড্রেস করলেন। বললেন যে তুমি মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আগ্রহী হও। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টির রহস্যটা কি, আল্লাহ তাআলা কিভাবে মাতৃগর্ভে আল্লাহ মানুষকে সৃষ্টি করে সেখানে মায়ের গর্ভে কিভাবে করে বড় করে পৃথিবীতে এনে আনেন, এই যে আলাক থেকে সৃষ্টি, এখানে এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা এমন একটা গবেষণার দিকে ইঙ্গিত করলেন। আল্লাহু আকবার। মোহতারাম দেখুন, কোরআন আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না, নাকি তোমাদের অন্তর তালা পড়ে গিয়েছে? তার মানে আল্লাহ গবেষণা করার জন্য এখানে নির্দেশনা দিয়েছেন, শুধু পড়ার ক্ষেত্রেই না, পড়তে হবে, শুধু সাধারণভাবে পড়া পড়ে না, না। এবং এমন পড়ায় উন্নীত হতে হবে যে আপনাকে গবেষণার দিকেও জি, এই ব্যাপারে আল্লাহ কি এগিয়ে যেতে বলছেন, হবে। কি বুঝাতে চেয়েছেন, Exactly. মানে এই বিষয়গুলো আপনাকে গবেষণা করে বের করে নিয়ে আসতে নিয়ে আসতে হবে। এবং এটাও আল্লাহ তাআলা এরকমভাবে তিরস্কার করে বলছেন, তোমরা কি এই কোরআনকে নিয়ে গবেষণা করো না, নাকি অন্তর, অন্তর মানে হচ্ছে আমাদের ব্রেন বা আমাদের যে জি জ্ঞান, এটাকে তালা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। তো সুতরাং আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত শুধু নয়, আমাদের পাশাপাশি গবেষণা মনস্ক হওয়া, জি রিসার্চ ওরিয়েন্টেড হওয়া। একটা তথ্য দিলে আপনি অবাক হবেন মোহতারাম, যে সারা পৃথিবীতে জি এই যে গবেষক বলছি, প্রায় 200 কোটি বা আরও বেশি মুসলিম উম্মাহ। পিওরলি রিসার্চার কতজন? যতজন সারা পৃথিবীতে অফিসিয়ালি রেজিস্টার্ড রিসার্চার, আপনি অবাক হন শুনলে, জি এক খোদ ইসরায়েলে তার চেয়ে অনেক বেশি আছে। ছোট্ট একটি দেশ, অল্প সংখ্যক মানে জনবসতি, তার চেয়ে বেশি আছে। এর অর্থ দাঁড়ালো যে এই যে গবেষণা, রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, আমরা অনেকেই ইসলামের শিক্ষাটাকে আমরা আলাদা করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ সাধারণ শিক্ষা একটা, ইসলামী শিক্ষা একটা। সুতরাং আমাদের ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে হবে। সাধারণ শিক্ষা বলতে জ্ঞান, বিজ্ঞান, সায়েন্স, কমার্স, হ্যাঁ, তারপর জিওগ্রাফি, বোটানি, জুওলজি, হিউম্যান এমব্রোলজি, ইত্যকার এই যে মহাশূন্যের জ্ঞান, জি অর্থাৎ আমরা এই ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোকে আলাদা করে নিচ্ছি। ইসলাম থেকে যেন এটা আলাদা একটা বিষয় না। দেখুন আল্লাহ তাআলা শুরুতেই বলছেন তোমরা পড়ো। পড়ো, এবং এই পড়া কোন দিকে যাবে? সায়েন্সের দিকে যাবে। মোহতারাম, একটা আয়াত আপনাকে শেয়ার করতে চাই, আমাদের জি যারা মানে শ্রোতা দর্শক শুনছেন, শ্রোতা আছে। জি তারা এই আয়াতটি এত বেশি সিগনিফিক্যান্ট। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল ওয়াল হিকমা। হিকমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনাকে প্রেরণ করা হয়েছে এই জন্য যে 4টি কাজ দায়িত্ব পালন করবেন। এই আয়াতটি মোহতারাম কোরআনের প্রায় 4টি জায়গায় প্রায় এই একই একই সিমিলার। আয়াত, জি কাছাকাছি এরকম আয়াত 4বার আল্লাহ তাআলা বলেছেন। কতটা গুরুত্ব দিয়েছেন এখানে! আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল, আপনাকে পৃথিবীতে এই কারণে প্রেরণ করেছি, 4টা মিশন। তার মধ্যে একটি হচ্ছে এই কোরআনকে তেলাওয়াত করা হবে এবং জি কোরআন অনুযায়ী তাজকিয়া করবে, নিজেকে পরিশুদ্ধ করবে, উৎকর্ষতা বিনির্মাণ করবে। জি 3 হলো যে এই অধিকতর কোরআনের ব্যাপারে তারা এই যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, অর্থাৎ বেশি বেশি কোরআনের ব্যাপারে গবেষণা করবে। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াল হিকমা। দেখুন এই আয়াতের এই শব্দটি নিয়েই আমি কথা বলতে চাই। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা জনসমাজ, এমন একটা সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন, এমন একটা জনগোষ্ঠী প্রতিষ্ঠার কথা বলেছেন, যাদেরকে এই 4টি ক্রাইটেরিয়ার আলোকে তারা তৈরি করবেন। তার ছাড়া মধ্যে আমরা একটা হচ্ছে হিকমা। ছাড়া আমরা শুনবো এই 4টি বিষয়ে। জি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6। ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছে অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে কথা বলছেন বাংলাদেশের প্রতিটি দশা একজন ইসলামিক স্কলার, আমাদের সকলের সুপরিচিত, আমাদের ওস্তাদ সমতুল্য, আমাদের বিশেষ করে আমার ব্যক্তিগত একজন টিচার। আমি স্যারকে অনেক সম্মান করি এবং স্যারের থেকে শেখার জন্য স্যারকে অনেক প্রশ্ন করে থাকি। যিনি
বাংলাদেশের প্রথম সারির যে বিশ্ববিদ্যালয় রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং বাংলাদেশের প্রথম সারির যে টিভি চ্যানেলগুলো রয়েছে বিশেষ করে বিটিভি, আরটিভি, এনটিভি, জিটিভি, দীপ্ত টিভি, দেশ টিভি, মাই টিভি সহ যে সকল চ্যানেলগুলো রয়েছে প্রতিদিন যে কোনো একটি চ্যানেলে স্যারকে দেখা যায়। তো আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে, জানার ইচ্ছা থাকে, আপনারা ফোন করুন 09644500500 এই নাম্বারে। আজকে স্যার আমাদেরকে শিক্ষা বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা স্যারের কাছ থেকে জেনে নেন। কারণ স্যারকে পাওয়াটা বড়ই ভাগ্যের একটা ব্যাপার। আমরা স্যার অনেক ব্যস্ততার মাঝেও আজকে রেডিও পিপলসে সময় দিয়েছেন। এজন্য স্যারকে আমরা রেডিও পিপলসের পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো স্যার আপনি ৪টি বিষয়ের কথা বলছিলেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করছিলাম, জি, আমাদের যারা শুনছেন অর্থাৎ যারা শ্রোতা, এই আয়াতটি অনেকেই হয়তো জানেন এবং এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা শব্দ দিয়ে আমাদেরকে বলে দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি তিনি ওয়াসাল্লাম। যে মদিনাতে যে জনগোষ্ঠী তৈরি করলেন এবং আজকেও যদি সারা পৃথিবীতে মুসলিম উম্মাহ যদি তারা সারা পৃথিবীতে কর্তৃত্ব করতে চান তাহলে এই ৪টি গুণে গুণান্বিত হতে হবে। জি, যেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা সাহাবা আজমাইনদেরকে গঠন করেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখুন ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা, এই আয়াত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিশন দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন তাদেরকে শেখাবেন। তাহলে দেখুন শিখনের ব্যাপারটা কি আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এখানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোল প্লে এখানে কি হচ্ছে, তিনি একজন শিক্ষক, মুআল্লিম। মুআল্লিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে রাসূল রাসূল বলেছেন, সাল্লাল্লাহু তো বলছে বুইস্তু বুইস্তু মুআল্লিম, মুআল্লিমান। আমি শিক্ষক হিসেবে তো তোমাদের আমি কাছে আসছি এসেছি। তোমাদের মাঝে শিক্ষক হয়ে। শিক্ষক হিসেবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর মানে শিক্ষা, শিখন, পঠন পাঠন এটা ইসলামে কতটা তাৎপর্য, গুরুত্বপূর্ণ। কতটা অপরিহার্য নিশ্চয়ই এর মধ্যে বোঝা যাচ্ছে। আল্লাহ তাআলা জি, এখানে কি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে শেখাবেন কিতাব অর্থাৎ কোরআনের অধিকতর জ্ঞান এবং হিকমা, প্রজ্ঞা। জি, এই প্রজ্ঞা শব্দটি, হিকমা শব্দটি এতটা ব্যাপক অর্থে এবং এতটা ব্যাখ্যামূলক, এই একটি শব্দের মধ্যে অন্তর্নিহিত ভাব যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। জি দেখুন স্যার। এই হিকমা শব্দের এর খুব গুরুত্বপূর্ণ বাংলা অর্থ হলো সেটা হচ্ছে প্রজ্ঞা, ইংরেজিতে এটাকে বলে উইজডম। জি, এখন আসুন এই যে প্রজ্ঞা, এই প্রজ্ঞা বা প্রজ্ঞাশীল বা প্রজ্ঞাবান, এই প্রজ্ঞাবান বা প্রজ্ঞাশীল তখনই হওয়া যায় যখন তার মধ্যে জ্ঞানের একটা গভীরতা থাকে, জি, অর্থাৎ যেটা ইলমের মাহারত বলা হয়। সাধারণভাবে আমরা অনেকেই জ্ঞান অর্জন করতে পারি, অনেক ধরনের জ্ঞান আমাদের থাকবে, কিন্তু গভীর সূক্ষ্মতাত্ত্বিক জ্ঞান যদি জি, হয় তাহলে সেটাকে বলা হবে প্রজ্ঞা বা উইজডম বা হিকমা। হিকমা। এখন এই হিকমা যদি সম্পন্ন হতে হয় তাহলে প্রজ্ঞাবান হতে হলে অবশ্যই সেখানে সায়েন্স বা বিজ্ঞানের জ্ঞান থাকতে হবে, জি স্যার। অর্থাৎ বিজ্ঞান ছাড়া কখনই প্রজ্ঞা হবে না। জি, উইদাউট সায়েন্স কুড নট বি উইজডম, সায়েন্স ছাড়া কখনো প্রজ্ঞা হবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ১৫০০ বছর আগে জি, যেখানে সভ্যতার অনেক কিছুই তখন বিকশিত হয়নি, আমরা হয়তো এখন ভাবতেই পারি না এখনকার আধুনিক এই সিভিলাইজড সোসাইটিতে যেখানে আজকে পুরো পৃথিবীটা আমাদের একটা ডিভাইসের মধ্যে, একটা মোবাইলের জি, মধ্যে, এখনকার সময় এই সময়ে বসে আজ থেকে ১৫০০ বছর আগের সময়কালের কি অবস্থা পরিস্থিতি ছিল সেটা কিন্তু আমরা কখনোই টের পাবো না, সেটা আমরা অনুধাবন করতে পারবো না। সেই সময় বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, সাহাবাদেরকে এই প্রজ্ঞার ট্রেনিং দিচ্ছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আর সেই প্রজ্ঞার মধ্যে হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানসম্মত প্রজ্ঞার ট্রেনিং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাকে দিয়ে তাদেরকে ডেভেলপ করছেন। এবং সে কারণে সেই যে জনগোষ্ঠী তৈরি হলো সাহাবা আজমাইন, পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আজকের সমাজেও যদি মুসলিম উম্মাহ সেই সোনালী মানুষগুলো হতে হয়, সেই দৃষ্টান্ত অনুসরণীয় অনুকরণীয়, সেই সাহাবিজ্ঞান নিজুম, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তারকা সমতুল্য। সমতুল্য করেছেন। তো এই যে স্টার যারা, সত্যিকার অর্থে যারা আমরা সুপার স্টার বলি,
জি সত্যিকার অর্থে সুপারস্টার হচ্ছে সাহাবায়ে কেরাম। আসহাব আজমাইন, আল্লাহ রসুলের সাহাবা আজমাইন। সুতরাং জি এই যে যাদের তারকার সম্পর্কে মতো বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু আনহু ওয়া ওয়ারাদু রাদু আন, আন, আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে নিয়ে সন্তুষ্ট তারাও সন্তুষ্ট। জি স্যার, আমি আপনার সাথে একটা বিষয় অ্যাড জি করতে চাই যে আসলে আমরা পড়ালেখা থেকে কতটা দূরে, জি যে আমাদের নবীর উপরে আল্লাহ কোরআন দিয়েছে, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ। তো আমরা এই কোরআন পড়ি না, কোরআন বুঝি না, জি কোরআন নিয়ে গবেষণা করি না, ধরি না। কিন্তু আপনারা দেখেন যারা বিধর্মী রয়েছে, জি বিশেষ করে খ্রিস্টান বা ইহুদি যারা রয়েছে, তারা আজকে কোরআন শরীফ গবেষণা করে, কোরআনের আয়াত রিসার্চ করে তারা বলছে যে, যেমন সমুদ্রের দিকে তাকালে বা সমুদ্রে গেলে স্যার, এই এক পাশে মিষ্টি পানি আর এক পাশে মানে লোনা লোনা, মানে পানি, লবণাক্ত পানি, লবণাক্ত পানি, কিন্তু মধ্যে কোনো ব্যান নাই, কোনো আপনার ওই এটাকে কি বলে পার্টিশন নাই। পার্টিশন নাই, কিছুই জি নেই। কিন্তু এটা মুসলমান উত্তর দিতে পারলো না, কিন্তু মুসলমানের কোরআন রিসার্চ করে খ্রিস্টানরা বলে দিল মারাজাল বাহরাইনি বাহরাইন ইয়ালতাকিয়ান ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজা খুল্লা খুল্লা ইয়াব, ইয়াবগিয়ান। আল্লাহু সুবহানাল্লাহ। আকবার। যে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে একই সমুদ্রে দুই ধরনের পানি প্রবাহিত হবে, কিন্তু এক পানি আর এক পানিকে ক্রস করবে ক্রস না, করবে না। ভিতরে যাবে না। তো এই জন্যে মুসলমানের উচিত হচ্ছে, মুসলমানের অধিকার হচ্ছে যে আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমি জি নবীর উম্মাত, আমাকে সর্বপ্রথম কোরআন পড়তে হবে, রিসার্চ করতে হবে, গবেষণা করতে হবে। দেখুন, ইন্টারেস্টিং ব্যাপার মোহতারাম, যেই বিষয়টি আপনি এনেছেন জি এর সাথে এবার আমরা শিক্ষার সাথে, এডুকেশনের সাথে রিলেট করি। জি যে টপিকটি নিয়ে আলোচনা এখানে আনা যাবে, বা যে টপিকটি এখানে ফোকাস করা হয়েছে, সেটা হলো সমুদ্র বিজ্ঞান। এটা জি একটা ডিপার্টমেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, জি স্যার। ওশনোলজি। জি স্যার। এই যে সমুদ্রটি মানে পানির যে দুটো ভাগ হয়ে গেল কেন হলো, এখানে সায়েন্টিফিক ভিউ কি, বৈজ্ঞানিক কি বিষয় আছে? আল্লাহ তাআলা তো বলে দিচ্ছেন যে দুই ধরনের পানি এখানে আছে, প্রবাহিত হবে, কিন্তু কেউ মিশবে কাউকে না, মিশবে না, ক্রস ক্রস করবে করবে না। না। জি আল্লাহু আকবার। তাহলে এখানে যে একটা যে সায়েন্স রয়েছে, এখানে যে বিজ্ঞান আছে, ওশনোলজি রয়েছে, এটাই কিন্তু মুসলিম উম্মার জানার কথা, সেই দিকে এগোনোর কথা। জি দেখুন, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা কি বলে দিচ্ছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, জি স্যার। আর রহমান আল্লামাল আল্লামাল কোরআন, কোরআন খলাকাল খলাকাল ইনসান। ইনসান। দেখেন প্রত্যেকটি জায়গাতে জ্ঞানের, আল্লামাল ইনসান, আল্লাহু জ্ঞান আকবার। জ্ঞান, শিক্ষা শিক্ষা। মানে এবং শুরুতেই দেখুন আদম আলাইহিস সালামকে সৃষ্টি, ও আল্লামাল আদাম আসমা কুল্লাহা, আল্লাহু জি আকবার। যে আদমকে সকল কিছু শিক্ষা দিয়েছেন, কে মানে দিয়েছেন? শিক্ষক কে? আল্লাহ আল্লাহ রাব্বুল তাআলা। আলামিন। তার মানে আমরা এক কথায় বলতে পারি যে শিক্ষার কোনো বিকল্প নেই। জি আমি যাই কিছু করি না কেন, শিক্ষা যখন আমাকে আঁকড়ে ধরবে, আমি জি যখন শিক্ষাকে ধরবো, জি তখন আমাকে মানে আপনার আমরা যেটা বলি যে বিপথে বলি, বা জি আপনার যেটাকে আমরা বাংলায় বলতে পারি খারাপ রাস্তা বলি, এটাই জি যাওয়ার সুযোগ নেই যদি সঠিক জ্ঞানটা থাকে আমার। এক্স্যাক্টলি। এবং জি আপনি এখানে একটা বিষয় আমি এখানে আনতে চাই। দেখুন, আল্লাহ তাআলা এই যে ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা, জি শিক্ষা অর্জন করা, এটার জন্য দরকার হচ্ছে, সেটা হচ্ছে আকল, অর্থাৎ জি ব্রেন, জি মস্তিষ্ক। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই যে মস্তিষ্ক দিলেন, ব্রেন দিয়ে পাঠালেন। এই ব্রেন হচ্ছে মানুষ হওয়ার সবচেয়ে বড় কারণ। জি অর্থাৎ মানুষ এই কারণেই শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলার, এই জন্য যে আল্লাহ তাআলা তাকে ব্রেন দিয়েছেন। জি আর এই ব্রেনের কাজ, যেটাকে আরবিতে আকল বলে, জি আর এই আকলের কাজ হচ্ছে ইলম হাসিল করা। জি এবং লক্ষ্য করে দেখুন যে আল্লাহ তাআলা এই যে আকল, এই আকল যারা কাজে লাগাবে না, মানে ইলমের ক্ষেত্রে কাজে লাগাবে না, তাদের সম্পর্কে কি বলেছেন, ও ইয়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, যে আল্লাহ। তাদেরকে সকল কুলুষতা, খারাপি আল্লাহ তাআলা তাদের উপরে দিয়ে দেন, জি যারা এই আকলকে কাজে লাগবে না। কাজে লাগবে না মানে তারা ইলম হাসিল করবে না। অর্থাৎ এই আকল বা ব্রেনের কাজ হবে একটি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন করা, ইলম জি হাসিল করা। তো ইসলাম এভাবে করে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদেরকে একেবারে জীবনের শুরু থেকে, যখন থেকেই আমরা বুঝতে শুরু করি, তখন থেকে মৃত্যু পর্যন্ত আমাকে শিক্ষা গ্রহণ শিক্ষা, করতে হবে। উত্তুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরনের হাদিসে আমরা পাই যে একেবারে শিশু থেকে, একেবারে শৈশব থেকে মৃত্যু অবধি এই শিক্ষার সাথে থাকতে হবে। জি স্যার। এটার কোনো বিকল্প নেই, এটার কোনো অপশন নেই। ইসলাম আমাকে এটাই শিক্ষা দেয়। এবং আমরা যখনই এই শিক্ষা থেকে দূরে চলে যাব, তখন থেকেই কিন্তু আমাদের লাঞ্ছনা, আমাদের বঞ্চনা, আমাদের দুর্ভাগ্য আমাদের নেমে আসবে। স্যার, আমি
কয়েকদিন আগে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। জি, আহ, তো আমাদের সাথে বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত সভাপতি সাহেব ছিলেন, শেখ লুৎফুর রহমান শেখ ভাই। লুৎফর জি, রহমান সাহেব ছিলেন। তো আমি বলছিলাম যে যার মধ্যে দ্বীনের শিক্ষা আছে, কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, বাংলাদেশে না সারা পৃথিবীতে এমন একজন মানুষ দেখান যে তার পিতা মাতা বৃদ্ধাশ্রমে রাখা ঠিক। হয়েছে। এবং একজন আলেমের বা যার মধ্যে কোরআনের এলেম আছে বা যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং দিন এলেম চর্চা করেন। তো শায়েক বললেন যে না, পৃথিবীতে এমন কোনো ইতিহাস কেউ দেখাতে পারবে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচার বলেন বা বিশ্ববিদ্যালয়ের অনেক নামি দামি প্রফেসররা আছে, তারা আজকে বৃদ্ধাশ্রমে পড়ে আছে। আমরা ইউটিউবে বা চ্যানেলে দেখতে বিভিন্ন পাচ্ছি, মিডিয়াতে আমরা দেখি আর কি। মিডিয়াতে দেখতে পাচ্ছি। জি, কিন্তু ওই বিশ্ববিদ্যালয়েরই যিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং দ্বীনি এলেম অর্জন করেছেন, তার মা বাবা, যেমন স্যার আমি উদাহরণস্বরূপ একজনের নাম না বললেই নয়, আপনিও তাকে খুব ভালো করেই চেনেন, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর ছিলেন, প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার। জি, উনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জি, ভাইস চ্যান্সেলর ছিলেন। তো লতিফ মাসুম স্যার, তার মা যখন বার্ধক্যে উপনীত হলো, একদম মৃত্যুশয্যায়, জি, এই অবস্থায় তার বাসায় নিয়ে আসছে। তো ওই মুহূর্তে একজন মানুষ, রোগী যদি বাসায় থাকে, তো তাহলে তো একটু দুর্গন্ধ করে বা একটু খারাপ লাগে, জি, এরকমের একটা পরিস্থিতির শিকার। তো তাকে পাশের বাসা থেকে পরামর্শ দিল যে আপনি তো তাকে একটা সেফ জায়গায় রাখতে পারেন। বাসায় প্রফেসররা আসে, রাষ্ট্রীয় মেহমানরা আসে, অনেক বড় বড় মিটিং আপনাকে করতে হয়। জি, তো তারা কি মনে করে? তখন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার বলছিলেন যে যেই মায়ের কোলে আমি পায়খানা করেছি, প্রস্রাব করেছি, আমাকে নিয়ে খেতে বসেছে, সেই খাবার রেখে আমার মা আমার ময়লা পরিষ্কার করতে গিয়েছে। আর সেই মায়ের মানে এখন অসুস্থতার কারণে জি। গন্ধ আসবে, বা সেইটা আমি তাকে যে অবজ্ঞা সহ্য করব। করতে পারবে না, জি, আমি অবজ্ঞা করব, এই অতিথি আমার বাসায় দরকার নেই। আল্লাহু আল্লাহ আকবার। হাফেজ। তিনি কিন্তু মাদ্রাসার ছাত্র না, তিনি কিন্তু জি, মাদ্রাসায় পড়েন নাই, তিনি ইউনিভার্সিটির প্রফেসর, দেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। জি, তার মানে এখানে যে মাদ্রাসায় পড়লেই যে এমন কিছু হবে তেমনটা না। মূল বিষয় হলো যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, এক্সাক্টলি। যিনি আল্লাহ রসুলকে চিনতে পেরেছেন, জি, তিনিই কিন্তু তার মাকে মূল্যায়ন একদম, করেছেন। একদম। তার মানে দ্বীনের শিক্ষাটা থাকার কারণে, এবং স্যার প্রচুর লেখাপড়া করেন। জি, যেমনিভাবে স্যার আজকে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাদের মাঝে আসছেন, এই যে চমৎকার দিক নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন, আমি সহ দর্শকদেরকে, এটা কিন্তু আমাদের জন্য একটা পাওনা এবং আমাদের এটাই প্রাপ্তি। এবং আপনারা যখন কথা বলেন তখন আপনাদের কথাগুলো দর্শকরা গ্রহণ করে, সাধারণ মানুষ গ্রহণ করে, যে আসলে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার মুখে দাঁড়িয়ে আছে, আমার মাথায় টুপি আছে, আমার নবীর সুন্নাত আছে, আমি আজ এ মুসলিম। কিন্তু এটা যদি দ্বীনি এলেম শিক্ষা না হতো তাহলে কিন্তু এটা হতো না। জি। তো দ্বীনি শিক্ষার গুরুত্বের বোধহয় বিকল্প নেই। একদম, একদম। আপনি ঠিকই বলেছেন এবং বাস্তবতাও তাই। সত্যিকার যারা দ্বীনের ইলম অর্জন করেন, তারা কখনোই তারা যে আপনি যেটা বললেন যে ফ্যামিলিতে বাবা-মা, হ্যাঁ? আত্মীয়স্বজন অনেকে জি, খুব খারাপ অবস্থায় আছে। সত্যিকার অর্থে যিনি দ্বীনের ইলম রাখেন, তারা এসব বিষয়গুলো খুবই কনসার্ন থাকেন। জি স্যার। আপনি যে উদাহরণটি দিয়েছেন এবং এট দ্য সেম টাইম আমরা দেখি অনেক হাইলি এডুকেটেড, না, জি, তারা অনেক শিক্ষিত হয়েছেন, অনেক ডক্টরেট করেছেন, নাম করা ইউনিভার্সিটি থেকে, সারা বিশ্ব, মানে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি, এ ধরনের ইউনিভার্সিটি থেকেও পিএইচডি করেছেন। হ্যাঁ, এমনও অনেকেরই দেখি যে তারা মানে তাদের বাবা মাকে যেই শ্রদ্ধা সম্মান সেটা করেন না। এ জি, ধরনের মিডিয়াও আমরা দেখি। তাহলে এই শিক্ষাটা কীরকম হতে হবে? দেখুন, এই শিক্ষাটা কীরকম হতে হবে সেটার ব্যাপারেও কিন্তু আল্লাহ তাআলা কোরআনের শুরুতে ওই কথাটা বলে দিয়েছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ, যে তোমরা আল্লাহর নামে আল্লাহর পড়ো। পড়ো। অর্থাৎ তুমি যাই পড়ো না কেন, যাই জ্ঞান অর্জন করো না কেন, তুমি হয়তো সায়েন্স পড়বে, নো প্রবলেম, মেডিকেল সায়েন্স, নো প্রবলেম। দেখুন, জি, ইসলামের ইতিহাসে যদি আপনি দেখেন, আবু আলী ইবনে সিনা একদিকে আলেম, একদিকে বিজ্ঞানী, কেমিস্ট্রি, জি, মেডিকেল সায়েন্স। আপনি আসুন ইবনে হাইসাম, আসুন জাবির ইবনে হাইয়ান, ফাদার অফ আল কেমিস্ট বলা হয়। জি, আসুন আপনি এভাবে করে আল বিরুনি, হ্যাঁ, আবার আবার সাহিত্যে আসেন জালালউদ্দিন রুমি। রুমি, এভাবে করে যদি আপনি খুঁজতে শেখ থাকেন, শেখ সাদি, শেখ সাদি, জি, মানে
এমনভাবে বিশেষ করে আব্বাসীয় সময়কালে জি যে জ্ঞান বিজ্ঞানের এই ধরনের বিকাশ সভ্যতা এমন ধরনের ডেভেলপমেন্ট ক্রমবিকাশ ঘটেছিল মুসলিম উম্মাতে, যেটির অনুসরণ এখনও করা হয়। সেই বিজ্ঞান গবেষণা, সেই সায়েন্সের উৎস, হ্যাঁ, এখনও সেটা করা হয়। দেখুন, ইবনে হাইসামকে বলা হয় ফাদার অফ অপটিক্স, অর্থাৎ চোখ, এই যে চক্ষু চিকিৎসা, জি এটার যাকে জনক বলা হয়। এভাবে করে আপনি যদি খুঁজতে থাকেন, জি এখন তারা যে বিশ্ববরেণ্য হয়ে আছেন, আজকে আধুনিক বিশ্ব, আধুনিক বিজ্ঞানও আজকে এই ব্যক্তিদেরকে স্মরণ করতে বাধ্য হয়। জি কিন্তু এখনকার সময় মুসলমানদের মধ্যে সে আবু আলী ইবনে সিনা পাই না, না ইবনে হাইসাম পাই না, জাবির ইবনে হাইয়ান পাই না। কেন হচ্ছে না? কেন তার সৃষ্টি হচ্ছে না? একটি কারণ, সেটি হচ্ছে প্রথমত যে আমরা জ্ঞান বিজ্ঞানের থেকে আমরা অনেক মানে দূরে চলে এসেছি। অর্থাৎ আমরা ইসলামিক জ্ঞানকে একটা ক্লাসিফাই করে নিছি, অর্থাৎ মাদ্রাসা মসজিদ বা এটা একটা আলাদা জগৎ, আর জি জ্ঞান বিজ্ঞান, কমার্স, সায়েন্স, এটা হবে আলাদা জ্ঞান বিজ্ঞানের জগৎ। এটাকে একটা সেপারেট, একটা ইন্ডিভিজুয়াল, একটা আলাদা জায়গাতে আমরা নিয়ে রেখেছি। জি অথচ আল্লাহ তাআলা বললেন যে তোমরা শিখো, পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে চলে গেলেন কিন্তু মেডিকেল সায়েন্স। জি অর্থাৎ এখানে এই আয়াত দিয়ে এটাই আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন মুসলিম উম্মাকে, এটাই নির্দেশনা দিতে চাইলেন যে আমরা সকল ধরনের জ্ঞান অর্জন করব। কিন্তু পাশাপাশি আমাদের আকাবের যারা ছিলেন, এই জাবির ইবনে হাইয়ান, একদিকে যেমন কোরআন হাদিস ফিকহে পারদর্শী তারা ছিলেন, আরেকদিকে কেমিস্ট্রিতে তারা সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে আছেন। উভয় জগতে মানে উভয় Exactly. শিক্ষার তারা কম্বিনেশন, জি অর্থাৎ কোরআন হাদিস এইটাকে যেন আমরা শুধুমাত্র একটা মাদ্রাসা মসজিদে মক্তবের শিক্ষা যেন না না নিয়ে যাই, এটা হচ্ছে সকলের জন্য সব কিছুর জন্য। আপনি জি সায়েন্স পড়বেন, আপনি কোরআন লাগবে। আপনি সায়েন্সের কোন সাবজেক্ট আপনি পড়বেন, মোতাবেক জি আপনি জানেন যে আমরা এটিএন বাংলাতে দীর্ঘ সময় আমরা বিজ্ঞানময় কোরআন নামে একটা অনুষ্ঠান করেছি। জি সেখানে এটা খুব বিজ্ঞানের জনপ্রিয় একটা অনুষ্ঠান অনুষ্ঠান ছিল, জি প্রায় অন্তত 200 পর্ব অনুষ্ঠানটা করেছিলাম। তো সেখানে 200টি বিষয় নিয়ে বিজ্ঞানের, কোরআনের জি সাথে সরাসরি, যেখানে একটা আমরা মাইক্রো বিষয় নিয়ে এসেছিলাম, জি একেবারে ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, হ্যাঁ। আমাদেরকে ফিজিক্সের এক প্রফেসর সেখানে এসেছিলেন, তিনি বলছেন যে এই যে ক্ষুদ্রতা, যে মাইক্রো, এইটা সায়েন্সের এত গুরুত্বপূর্ণ, ফিজিক্সের, যে এটা দিয়েই আমাদের এই যে মোবাইল থেকে শুরু করে এই সকল টেকনোলজি এটা আবিষ্কার করা হয়েছে। জি তো আমি তখন এই কোরআনের আয়াতগুলি, জাররা যেখানে বলা হয়েছে, এই জাররা অণু, পরমাণুর, জি এই যে অণু পরমাণুর বিষয়গুলি নিয়ে আমি ফামান আয়াতগুলি ইয়ামাল উদ্ধৃত করলাম। মিসকালা জাররাতিন যাররাতিন খায়রান ইয়ারা। খায়রান অসংখ্য ইয়ারা জায়গায় জাররার কথা এসেছে। জি তখন তিনি হতভম্ব হয়ে গেলেন সেই ফিজিক্সের প্রফেসর। উনি বললেন যে কোরআনে এইভাবে করে আছে, অথচ সুবহানাল্লাহ আমরা সেটাকে নিয়ে গবেষণা করেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ডেভেলপমেন্টের জন্য, সিভিলাইজেশন ডেভেলপমেন্টের টেকনোলজি আমরা আবিষ্কার করছি। তো জি সুতরাং আমরা যেন এই ইসলামী শিক্ষা বলে মানে এটাকে মাদ্রাসা মক্তবের শিক্ষা বলে এটাকে কেন্দ্রিক যেন না করে ফেলি সেই কেন্দ্রিক না করে নেই। অর্থাৎ আমি বোঝাতে চাই, তাহলে কীরকমটা হবে, যেমন করেছেন জাবির ইবনে হাইয়ান, যেমন করেছেন ইবনে সিনা, ঠিক আমি তাদের নাম উচ্চারণ করছি কারণ তাদের নাম আজও জ্ঞান বিজ্ঞানে আচ্ছা চর্চিত হয়। আল বেরুনি আল বিরুনি, জি তাদের নাম আজও উচ্চারিত হতে জি তারা বাধ্য হচ্ছেন। তো সুতরাং আমাদের মধ্যে আমাদের কবে আবার সেই ইবনে সিনার মতো, জাবির ইবনে হাইয়ানের মতো, ইবনে হাইসামের মতো আবার এ ধরনের ব্যক্তিত্ব এই মুসলিমের মধ্যে আসবে, সেটার জন্য আমাদেরকে জ্ঞান বিজ্ঞান, কোরআন একদিকে, হাদিস, ইসলামের শিক্ষা, মানে এই বিষয়গুলো যেরকম ধারণ করতে হবে, এট দ্য সেম টাইম সেটাকে ধারণ করে আমাদেরকে জ্ঞান বিজ্ঞানের প্রতিটি জায়গাতে আমাদের স্যার এই জন্য যদি আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন, বিশেষ করে যেমন একটি সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, এরপরে তার জন্য কিছু করণীয় রয়েছে, যেমন ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, একটু অর্থবহ নাম রাখা, আকিকা করানো, এরপরেই হচ্ছে যে আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যেমন ছোটোবেলায় স্যার আপনাদের কাছে আমরা শিখেছি বা আমরা মক্তবে বা স্কুলে যখন গিয়েছি, আদর্শলিপি একটা বই ছিল, যে সেখানে এক হিন্দু, স্যার আমাদের একটি ফোন কল আছে। জি, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন।
প্রশ্নটা হয়েছে আমার একটা সমস্যা যে সূচিবাহী সন্দেহ রোগ। যেমন কিছু কিছু জিনিস যেমন আমি একটু বাইরে গেলাম, আমার সামনে দিয়ে একটা ময়লার গাড়ি গেল, আমি বাসায় এসে আবার গোসল করি, কেউ আবার আমার সামনে একটু থুতু ফেলাইলো, আমার অনেক ঘৃণা লাগে, আমি গোসল করি। আবার একটা কাজ বারবার করতেছি, একই হাত মুখ বারবার ধুইতেছি, প্রত্যেকটা কাজে সময় আমার জি, ব্যয় হইতেছে। জি, সঙ্গেই থাকুন। আবার তালা ঘরের মারি, এটা খালি টিপতেই থাকি। সূচিবাই সন্দেহ রোগ থেকে মুক্তি পাওয়ার আমার উপায় বইলা দেন। জি, জি সঙ্গেই থাকুন। আমাদের বিজ্ঞ অতিথি আমাদের স্যার উত্তর দিবেন ইনশাআল্লাহ। জি আমাদের বোন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার প্রশ্নের আলোকে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আপনার এই বিষয়টি পুরোপুরি সাইকোলজিক্যাল, জি, অর্থাৎ একটা মনস্তত্ত্বগত একটা সমস্যা। জি, আমরা আপনাকে পরামর্শ করব, আপনাকে নসিহত করব, আপনি এটা যদি বাড়াবাড়ি পর্যায়ে না হয়ে যায় সূচিবায়ু ব্যাপারটা, আমাদের অনেকের মধ্যেই কিন্তু এ ধরনের হ্যাবিট সমস্যা। আছে, হ্যাঁ। মানে কেউ যদি কোনো বিছানায় বসে সেখানে বসতে চান না, হ্যাঁ, এ ধরনের অনেক ধরনের সূচিবায়ু, সেটা যদি এক্সট্রিম আপনি যদি মনে করেন, সেটা যদি একেবারে বাড়াবাড়ি, একেবারে সীমালঙ্ঘনের পর্যায়ে, আমার পরামর্শ হচ্ছে আপনি খুব দ্রুত একজন ভালো মনস্তত্ত্ববিদ বা একজন সাইকোলজিস্টের শরণাপন্ন হন, এবং তিনি আপনাকে ভালো কিছু অ্যাডভাইস দিবেন কি করে আপনি এই অভ্যাস থেকে পরিবর্তন হতে পারেন। তবে আমরা ইসলামী নির্দেশনা হিসেবে যেটা আপনাকে বলবো, জি, যে আপনি বেশি বেশি করে তাসবিহ পড়ুন, জি, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, এবং আল্লাহর কাছে শিফা কামনা করুন। জি, এটা ইস্তেগফার কিন্তু করতে পারেন, ইস্তেগফার করতে দোয়া পারেন। দুরূদ শরীফ পড়তে পারেন। আসলে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল জি, কাইন্ড অফ ডিজিজ। জি, জি, তো যে কোনো রোগ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, জি, শেফা চাওয়া। ও জি, ইজা মাজিদতু ফাহুয়া ইশফি। ইয়াশফিন। যে কোনো অসুস্থতা, এটা দেখুন, আমরা হয় কি, মতো একটু বলে রাখি, আমরা শারীরিক অসুস্থতাগুলোকে আমরা খুব গুরুত্ব দিই, কিন্তু মানসিক বিভিন্ন ধরনের আমাদের ডিজিজ আছে কিন্তু সাইকোলজিক্যাল। জি, দেখুন, অনেকে আমরা বলি যে কেউ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার পুরোপুরি হলে উনি পাগল হয়ে যাচ্ছেন, জি, কিন্তু এই পুরোপুরি হওয়া ছাড়াও কেউ আংশিকও হতে পারেন, বিভিন্ন রকমের হতে পারেন, সুস্থ, সব ঠিক আছে, একটা জায়গাতে উনি সাইকোলজিক্যালি উনি ডিসঅর্ডার ফিল করছেন। জি, তো এটা আমরা মনে করি যে আপনার হয়তোবা একটা সাইকোলজিক্যাল, খুব বড় কিছু না, এটা সামান্য একটা বিষয়। আপনি ডক্টরের শরণাপন্নর পাশাপাশি আপনি আমল বাড়িয়ে দিন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যে এই অভ্যাস থেকে যেন আপনি বিরত থাকতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন পিপলস রেডিও 91.6 FM 91.6 ইসলাম ও জীবন ঘনিষ্ঠ জানার ইচ্ছা অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর রেজাউল হোসাইন স্যার। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তো আপনারা ফোন করুন 09644500500 এই নম্বরে। স্যার, আমরা জি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে জি ছোটবেলায় আমরা যখন স্কুলে গিয়েছি জি প্রাইমারি লেভেলে, তো আমাদেরকে প্রথম পড়ানো হতো আদর্শলিপি, একটা বই ছিল, একদম একদম। একজন হিন্দু ভদ্রলোকের বইটি লেখা। জি তো ওইখানে লেখা ছিল সর আতে অসৎসঙ্গ ত্যাগ করো, সাড়ে একদম আতে আলাস্য দোষের আকার। একদম। তো এই লেখাটাকে উঠাই দিয়ে এখন যে বইটা বর্তমানে মার্কেটে আসছে বা স্কুলে পড়ানো হচ্ছে, যে সরোয়াতে অজাগরটি আসছে ধেয়ে। তাহলে এই যে মন মানসিকতা, চিন্তা জি চেতনা, এটাও তো মানে ভালো শিক্ষা না পাওয়ার জি কারণে, অর্থাৎ এই, স্যার আমাদের আরেকটি ফোন কল আছে। জি আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, হুজুর, জি বলুন। আমার না, আমি দেখেন নামাজ রোজা করি, আমি তাহাজ্জুদ করি, কোরআন পড়ি, ইস্তেগফার করি, তো সপ্তাহের রোজা থাকি। আমার যে কত ভয়, আমি কবর কেন্দ্রে থাকবো, মাইসেটাই কইছি যে নাকি নামাজ রোজা করে কইছি, হ্যাঁ কয় কয় বেশি টেনশন করলে সে সময় আবার স্টেপ করবে। আমার যে কবরের ভয় যায় না। জি, সঙ্গেই থাকুন, আমাদের বিজ্ঞ অতিথি আপনার প্রশ্নের উত্তর দিবেন। আহ, বোন, আপনি যে বিষয়টি বলছেন, আমি বলবো যে এটি অনেক ভালো একটি বিষয়। জি, এই যে কবরের যে একটা ভয়টা। চিন্তা, কবরের চিন্তা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কবর এর পাশে
মাঝে মাঝে যাওয়ার জন্য আমাদেরকে মানে নসিহত করেছেন, উদ্বুদ্ধ উৎসাহ করেছেন। দিয়েছেন। হাদিসে আমরা দেখতে পাই এটা এই জন্য যে আমরা যেন কবরের চিন্তা আমাদের মাথায় আসে। অর্থাৎ পৃথিবীটা ক্ষণস্থায়ী, আমরা জি। কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না। জি। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা তাখিরুনা সাআতাও ওয়া লা ওয়ালা ইস্তাকদিমুন। ইস্তাকদিমুন। যখন এই আজাল মানে সুনির্দিষ্ট সময়টি যখন আমাদের মানে সমাপ্ত হয়ে ঘনিয়ে যায়, আসবে। তখন আমরা একটি মুহূর্ত, একটি স্টেপ, কদম আর আগাতে পারবো না। সুতরাং বোন, আমাদের এটা সবাইকেই মানতে হবে, মানতে বাধ্য হতে হবে যে আমাদের কোনো না কোনো সময় আল্লাহ তাআলা যখন আমাদের মানে ইশারা করবেন, আল্লাহ ফয়সালা হবে, আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। জি। এবং মোহতারাম, আপনি দেখুন পৃথিবীতে সকল নাস্তিক যারা অ্যাথিস্ট, অ্যাগনস্টিক্স, জি। তারা অনেক কিছুতেই সন্দেহ আছে, সৃষ্টিকর্তাও অনেকে বিশ্বাস করে না, কিন্তু মৃত্যু এইটা নিয়ে কারো কোনো কারো কোনো দ্বিমত নেই। সন্দেহ নেই। এই ব্যাপারে কেউ কোনো দ্বিমত করার সুযোগ নেই, অবিশ্বাস করার সুযোগ নেই। জি স্যার, আল্লাহ তো বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমালা, আল্লাহু আকবার। অর্থাৎ এই পৃথিবীতে যে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, জি। এবং এই পৃথিবীতে আমরা এসেছি এই সব কিছু একটা পরীক্ষার জন্য। জি। আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ আমাদের আমলটা কেমন হয় জি। আমরা। এবং আরেকটি আয়াতে নাউযুরা কাইফা তা'মালুন, তো আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে অবকাশ দেন যে আমাদের আমলটা কেমন হয়। জি। বোন, আপনি আলহামদুলিল্লাহ আপনি সেই চিন্তা মাথায় রেখেছেন। আমাদের অনেকের মধ্যে এই চিন্তা নেই। উই আর ইন্সপায়ারিং ইউ, আপনাকে উৎসাহ দিচ্ছি। আল্লাহ তাআলা আপনার মনে, আপনার মস্তিষ্কে, আপনার কলবে এই যে কবরের চিন্তা, আপনি পরকালের চিন্তা আপনার মধ্যে ঢুকে দিয়েছেন। আপনি আল্লাহ তাআলা শুকর আদায় করুন এবং আপনি সেই অনুযায়ী আমল করছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমলে, চিন্তায় বারাকা দান করুন। আপনার মধ্যে এই ধরনের একটা প্রশ্ন যে আমি সারাক্ষণ ভয়ে তটস্থ থাকি, আমরা এটাকে খুব পজিটিভ মনে করব যে জি। এটার থাকার কারণে আপনি সকল ধরনের গুনাহ থেকে বেঁচে থাকছেন, জি। তাই না? তো সুতরাং এটা ভয়ের কিছু নেই। অর্থাৎ যে মানুষটা এর কারণে সকল গুনাহ থেকে বেঁচে থাকে, সেই মানুষটা তো মৃত্যুবরণ করলেই আল্লাহর আল্লাহ জান্নাতে তাআলা চলে জান্নাতে যাবে। চলে যাবে। আল্লাহু সুতরাং আকবার। একদিকে আপনি দেখুন ভয়ের ব্যাপার যে আমি এই পৃথিবীতে থাকবো না, আরেকদিকে আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা কিন্তু তারা সবসময় খুশিতে থাকে, আনন্দে থাকে। জি। কারণ মৃত্যু তাদের কাছে একটা গিফট, একটা উপহার। যখনই তারা মৃত্যুবরণ করে তারা এই খুশিতে থাকে যে আল্লাহর সাথে তারা দিদার লাভ করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি তো এই মানসিকতা, এই চেতনা উদ্বুদ্ধ হয়ে আছেন এবং আপনি সেভাবে করে নিজেকে গুছিয়ে নিচ্ছেন। বেশি বেশি করে আমলে থাকুন। সত্যিকার অর্থে আমলগুলি যদি আপনি জমা করতে পারেন, আখিরাতে সেটাই আপনার জন্য জান্নাতের জরিয়া হবে এবং আপনার সেটাই, সেই ক্ষেত্রে আপনি সবসময় আপনার মধ্যে একটা হ্যাপি মুডে আপনি থাকবেন জি। ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। জি স্যার, তো আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, জি। যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আপনি খুব ভালো জাতির বলেছেন উদ্দেশ্যে আপনি, কিছু বলতেন। এবং খুব বাস্তবিক একটা বিষয়। আমিও এই বিষয়টিতে আসতাম। সেটা হচ্ছে যে দেখুন, আমরা এই যে বললাম যে অনেক হাইলি এডুকেটেড, জি। বাট তাদের মধ্যে যে ইথিক্যাল ব্যাপারটা, নৈতিক ব্যাপারটা আমরা দেখি না। জি। অর্থাৎ শিক্ষায় শিক্ষিত হলে হওয়া যাবে না, নৈতিক শিক্ষাও সেখানে প্রয়োজন, প্রয়োজন। নৈতিক শিক্ষাও লাগবে। এবং মানে শিক্ষা কখনোই শিক্ষা হতে পারে না, এডুকেশন ক্যান নট বি এডুকেশন জি আনলেস ইথিক্স, স্যার। ইথিক্স ছাড়া। জি স্যার, কোরআন শরীফে আল্লাহ বলছেন ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। অর্থাৎ আল্লাহ বুঝাতে চাইলেন যে যারা, বিশেষ করে আমি নাম উল্লেখ করেই বলি, আমাদের যারা পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা আছে, জি। তারা ২০ লক্ষ দেবতার, ৩৩ কোটি দেবতার বা বিভিন্ন দেবতার ইবাদত করেন। গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা তারা করে থাকেন, ইবাদত করেন, মূর্তির জি। পূজা করে থাকেন। তো এটা শুধু কেন করেন? শুধুমাত্র তাদের মধ্যে দ্বীনি শিক্ষা বা আল্লাহ প্রদত্ত জ্ঞানের শিক্ষা না থাকার কারণেই এটা তারা করে থাকেন। তাদের ধারণা হচ্ছে যে আমরা যে মূর্তির ইবাদত করি, এই মূর্তিগুলো আল্লাহর কাছে পৌঁছে দেয়, জি আমরা আল্লাহকে মানি। এটা কিন্তু তাদের ধারণা। জি। আল্লাহ বলছেন। তো এটার কারণটা কি শুধুমাত্র এই
কোরআনের শিক্ষা এবং দ্বীনি শিক্ষা না থাকার মূল যে কারণটা। তো স্যার আমি আপনার থেকে একটা বিষয় আমি অনুরোধ করব আপনাকে। আজকে আপনি আমাদেরকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনাকে তো ধন্যবাদ দেওয়ার মতো কোনো নেই। জি, আপনার শুকরান, সে শুকরান, জাযাকুল্লাহ। আসলে আমি কি বলে যে আপনাকে কৃতজ্ঞতা বলবো, আমার জি, সেই আপনাকে ভাষা নেই। অসংখ্য ধন্যবাদ। তবে আপনি আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, উদীয়মান একজন আপনি মিডিয়া ব্যক্তিত্ব এবং স্যার খুব এগুলো কিছু না ভালো স্যার। আলেম এবং এ ধরনের খেদমত আল্লাহ বারাকা দান জি করুন স্যার, তো আমি আপনাদেরকে। আপনাকে বলব যে আসলে আপনি যদি আমাদের যারা বর্তমানে যাদের গর্ভের সন্তান আসছে জি, বা যারা এখন বর্তমানে স্কুল মাদ্রাসায় ভর্তি হবে জি, বা যারা বর্তমানে এখন লেখাপড়া করছে নবম জি। দশম বা অষ্টম, এই লেভেলে যারা, ছেলেমেয়েদের যে এই লেভেলে যারা আছে জি, এদের থেকে যদি আপনি একটু পরামর্শ দেন জি, যে এইভাবে চললে জি, তুমি ইহকালও পাবা পরকালও জি, পাবা, এই একটু যদি নসিহা জি। করতেন, পরামর্শ দিতেন। একটা বিষয় যেটা নিয়ে আমরা ফেলে আসছিলাম সেটা ঠিকই শুরু করব। জি প্রথম নাসিহা যে আমরা সব ধরনের পড়াশোনা করব। জি আপনি সায়েন্স পড়েন, ইসলাম সেটাকে মানা করে না, বরং না, উৎসাহ দেয়। আপনি কমার্স পড়েন, আপনি আর্টস পড়েন, হ্যাঁ, তবে এমন কিছু এডুকেশন আছে যেটি আসলে কল্যাণকর নয়। জি এ ধরনের এডুকেশন, এ ধরনের শিক্ষা থেকে বিরত থাকা। জি এবং সেই জন্যই যে কথাটি আমরা বলবো যে শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষা এটা খুব জি ইম্পর্টেন্ট। স্যার। কারণ কি, একজন বিজ্ঞানী হলো, তিনি বিজ্ঞান চর্চা করে বিজ্ঞানী হয়ে মানব বিধ্বংসী কিছু আবিষ্কার করলো, তাহলে তার মধ্যে যদি ওই ইথিক্যাল নলেজ যদি না না থাকে থাকে। তাহলে তিনি এটা করতে পারেন। জি একজন ডক্টর হলেন, কিন্তু তার ইথিক্যাল সেন্স বা ইথিক্যাল নলেজ না থাকলে তিনি রোগীকে আল্লাহ না করুক মেরে ফেলারও একটা অপচেষ্টা তার চালাতে মধ্যে পারেন থাকতে পারে। অর্থাৎ তার মধ্যে যে মূল্যবোধ, মানুষ মোরালিটি, মোরাল জি নলেজ, সেটা কিন্তু তার মধ্যে নাই। নাই। সুতরাং আমার প্রথম নসিহা হলো যে আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন আছেন যেই লেভেলেই থাকুন, স্কুল কলেজ ইউনিভার্সিটি হোয়াট এভার, আমি বলবো যে প্রত্যেকেই আমরা যেন নৈতিক শিক্ষাটাও আমরা পাশাপাশি নিই। সেটা কীভাবে নেব? জি দেখুন মোহতারাম, আমার আমাদের স্কুলের সিলেবাস নিয়েও আমার মনে আছে, আমার বাবা বা তারাও আগে যারা, তারা কিন্তু বাধ্যতামূলক ক্লাস 19-এ 40টা হাদিস মুখস্থ করতে হতো। আমার বাবা এখনও যিনি জেনারেল এডুকেটেড, সেই 40 হাদিস মুখস্থ তার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কারণ তাদেরকে আকবার। সেভাবে ধরে ধরে যিনি রিলিজিয়াস শিক্ষক ছিলেন, জি মানে হেড মৌলভী স্যার বলতেন আর কি, তারা জি এই মৌলভী স্যার কিন্তু তাদেরকে সেটা পড়াতেন। জি তো আমরা এখন দেখি যে সেই ইসলামিক স্টাডিজ, মানে যেখান থেকে, আমি শুধু ইসলামিক স্টাডিজ বলবো না, আমি অন্য ধর্ম অবলম্বী যারা আছে ভাই বোন, জি আমি বলবো যে প্রত্যেকটা ধর্মই কিন্তু তাদের যে নৈতিক শিক্ষার কথাই বলে। জি স্যার। হিন্দু ভাইরা তাদের ধর্মীয় শিক্ষার্থী সেখানে নৈতিকতার ব্যাপারটা নিতে পারেন, খ্রিস্টান ভাইরা, ইহুদি ভাইরা যারা আছে, তো যে যে ধর্মেরই অনুসারী হন না কেন, কিন্তু নৈতিক শিক্ষাটা মাস্ট বি, মাস্ট ইথিক্যাল নলেজ। এটা এবং প্রয়োজন। সেটা এখন শিক্ষা ব্যবস্থা থেকে আপনি জানেন যে সিলেবাস থেকে এখন আর নাই। জি স্যার। ইসলামিক স্টাডি, বিশেষ করে আমার বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থায় যে একটা অপচেষ্টা হয়েছে, সেখান থেকে ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষাকে একেবারে বিলুপ্ত করে দেয়ার, আলহামদুলিল্লাহ এখন সেটা এখন আর সেইটা ইতিবাচক সময়ে আলহামদুলিল্লাহ হয়তো বা আসতে যাচ্ছে। সেটার আমূল যে একটা মূলোৎপাটন, জি সেটা আর হবে না আশা করি ইনশাআল্লাহ। এতে কি হবে দেখুন, এতে যদি এই নৈতিক শিক্ষাটা যদি না থাকে, তাহলে আমরা অনেক কিছু, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছেলে মেয়ে যারা হাইলি এডুকেটেড হয়ে বের হবে, জি কিন্তু ওই যে আপনি বললেন, তখন দেখা যাবে যে সেই বাবা মা বৃদ্ধাশ্রমে, ভাই বোনের সাথে সম্পর্ক নেই, জি তিনি ঘুষ খাচ্ছেন, দুর্নীতিগ্রস্ত হচ্ছেন। আমরা সবসময় এই দুর্নীতি করাপশন নিয়ে খুব বেশি কনসার্ন। দুর্নীতি দমন কমিশন আছে। আমি হলফ করে বলবো যে ইসলামী শিক্ষা, বিশেষ করে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, মুসলমান, জি এই ক্ষেত্রে যদি ইসলামী শিক্ষা, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক স্কুল থেকে কলেজ ইউনিভার্সিটি, ইভেন আমি এইটাও বলবো যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্ট, সেখানে ইসলামিক স্টাডিজে কোরআন হাদিসের বেসিক কিছু একটা কোর্স নলেজ। এটা থাকা উচিত। জি তিনি সায়েন্স পড়বেন, একজন বড় কেমিস্ট হবেন, একজন বড় মানে পদার্থবিদ হবেন, কোনো অসুবিধা নেই, একজন বিজ্ঞানী হবেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোরআন হাদিসের মৌলিক যেই কথাটাই স্যার বলা স্যার হয়েছে এটা থাকতে হবে। স্যার আরও একটা বিষয় হচ্ছে যিনি ইঞ্জিনিয়ার, আমি মাঝে মাঝে বলে থাকি, বা যিনি ডক্টর, তো ইঞ্জিনিয়ার যদি আমরা না তৈরি করি বা ইঞ্জিনিয়ার যদি তৈরি না হয়, জি, তাহলে তো ইমারত তৈরি করা যাবে না, জি, বিল্ডিং তৈরি হবে না, তাহলে আমরা থাকবো কোথায়? সেটাই। তাহলে আমাদের মানে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আমাদের রাস্তাঘাট কালভার্ট ব্রিজ, তাহলে তো আমার চলাচলই বন্ধ হয়ে যাবে। জি,
তাহলে একজন ইঞ্জিনিয়ারের দরকার আছে, একজন ডক্টর যদি তৈরি না করি তাহলে আমার তাহলে তো চিকিৎসা আমার করবে কে? চিকিৎসা অসুস্থ। কে করাবে? তার মানে তিনি যদি ইসলামিক নলেজ তার Right. মধ্যে থাকে এবং ডক্টর হয়েছেন, তাহলে তিনি হচ্ছেন সবার ঊর্ধ্বে। আমি একটু উদাহরণ দিতে চাই, ডক্টর যেহেতু বলেন, আমি এমনও এক ডক্টর চিনি যিনি কোরআন হাদিস ডাক্তারি বিদ্যার পাশাপাশি পড়ে তার নৈতিকতা এতটাই বিকশিত করেছেন, অনেক বড় একজন প্রফেসর এবং উপমহাদেশে অন্যতম একজন সেরা প্রফেসর হওয়া সত্ত্বেও আমি দেখেছি তিনি 300 টাকা 500 টাকা মাত্র ভিজিট নেন। এই যে মানসিকতা, অর্থাৎ সেবা, সেবা, হ্যাঁ, এটা যে আমার একটা পেশা, শুধু আয়ের উপার্জনের মাধ্যম না, এটা যে একটা খিদমা, একটা সেবা, এই মানসিকতা তৈরি করে যখন তার মধ্যে ইথিক্যাল অর্থাৎ কোরআন হাদিস ইসলামের জ্ঞান যখন তার মধ্যে থাকে। জি স্যার। কিন্তু বর্তমান সময়ে কিন্তু 1500, 2000, 2500, আমার বাচ্চাকে আমি ডাক্তার দেখাইতে নিয়ে গেছি, তার ভিজিট হলো 3500 না জানো 4500 টাকা। জি, তো আমার ওয়াইফ বললো যে এই বাচ্চার শুধু একটু ঠান্ডা লাগছে, আপনি কি 3500, 4000 টাকা দিয়ে ডাক্তার দেখাবেন? তো এখন দেখাতে হবে, কি উপায় নেই। মোটা থেকে আমি সকলকে বলবো না বা না, আমরা আমরা সকলকে বলবো না, স্যার আমরা আপনি তো এমনও ভালোটা কাউকে বললেন যে জি, যে ভালো তো অবশ্যই ভালো আছে। আছে। জি আর পাশাপাশি এই পেশা, আবার ইঞ্জিনিয়ার, আবার একজন বিজ্ঞানী, জি, আবার আরো যারা আছেন বিভিন্ন ব্যারিস্টার, ব্যারিস্টার, লয়ার, লয়ার, হ্যাঁ তাদেরকে আমরা অনেকে মানুষরূপী, মানে কি বলবো এটাকে, কোরআনের ভাষায় বলতে হয় যে উলাইকা কাল আনআম বালহুম আদল, আদল, অর্থাৎ তারা অনেক চতুষ্পদ প্রাণীর মতো, তার চেয়েও নিকৃষ্ট হয়ে নিকৃষ্ট গেছে। যে, মানে এতটা মানুষকে কষ্ট বা তাদেরকে মানে সাফারিং দিয়ে থাকেন। জি তো ইল্লা মাশাআল্লাহ আমরা আবার অনেকেরই দেখি যে যাদের মধ্যে ইসলামী নৈতিক জ্ঞান আছে, এবং বিশেষ করে নৈতিক জ্ঞান, আমি অনেক হিন্দু ধর্মাবলম্বী অনেক ডক্টর ইঞ্জিনিয়ারকে দেখেছি, তারা খুবই মানে ইথিক্যালি খুবই স্ট্রং, তাদেরকে কখনোই ঘুষ খাওয়ানো যাবে না, তার কখনোই দুর্নীতিগ্রস্ত করা যাবে না। উনি সরকারি চাকুরি, হয়তো আমলা বা অন্য কোনো দায়িত্বে আছেন, কখনোই তাকে ঘুষ খাওয়ানো যাবে না। স্যার, অথচ একজন মুসলমান জানেন যে ঘুষ খাওয়াটা হলো সব থেকে মারাত্মক একটা মারাত্মক অপরাধ, অপরাধ, দুর্নীতি সবচেয়ে বড় হারাম। হারাম। যেমন আল্লাহ রসুল বলছে এদেরকে বলা হয় মুরতাশি, যিনি হ্যাঁ, ঘুষ আর দিয়ে রাশি থাকেন ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ফিন্নার, অর্থাৎ উভয় জাহান্নামী। জি, তো যিনি ঘুষ খাচ্ছেন তিনি কিন্তু যিনিই খাচ্ছেন এবং তিনি কিন্তু ধরে নিয়েছেন যে আমি জাহান্নামী। জানেন, জি। স্যার, এবং দেখুন এটা প্রসঙ্গ যেহেতু আসছে, যেখানে ইথিক্যাল নলেজ কত জি। ইম্পর্টেন্ট, আল্লাহু আকবার। আমি বাস্তবতা বলছি, জি স্যার। একজন সরকারি চাকুরি, আমি বলেই দিচ্ছি, তিনি ভ্যাট ডিপার্টমেন্টে চাকরি করতেন, বড় একজন অফিসার। জি তো আমার এক পরিচিত ম্যানেজারের সাথে তার যাওয়ার রোজার মাসে সুযোগ হয়েছে। জি তো তিনি ভালোভাবে বলছেন যে আমার বাসায় জামাত হয়, আমার স্ত্রী মেয়েরা একসাথে তারাবি পড়ছেন, তিনি আমাদেরকে রেখে সলাতুল জোহর আদায় করলেন, তার সুন্দর দাড়ি, কপালের দাগ, এত সুন্দর নামাজ জি। তিনি পড়েন, এত খুব পাক্কা মুসল্লি বলা যাবে। জি কিন্তু আমি যখন বের হলাম, ম্যানেজার আমাকে এসে বলতেছেন যে স্যার আপনি দেখতে পেলেন যে উনি কত বড় আমলি লোক। জি, জি অলরেডি তার সাবঅর্ডিনেট অফিসার আমাকে বলেছে যে প্রায় 1 লক্ষ টাকা যদি না দেওয়া হয় তাই ফাইলটা তিনি ছাড়বেন না। অথচ সে নামাজি। নামাজি, আমাকে নামাজের ব্যাপারে তার পরিবারের এসব বয়ান আমাকে দিলেন। জি তাহলে এই হলো আমাদের মানে বাস্তবতা। নামাজকে এখানে কিন্তু নামাজকে ব্যবহার করা হচ্ছে, নামাজকে ইউজ করা হচ্ছে। অর্থাৎ আমি বলবো যে ধার্মিক হব, আমরা পিউরলি রিলিজিয়াস হব, জি। বক ধার্মিক যেন না হয়ে যায়। স্যার এখন এবং এটা সত্যিকার অর্থে ইসলামের জ্ঞান থাকলে এটা হবে না। স্যার আমার মনে পড়ে গেল একটা মজার কথা, ওই যে একজন ড্রাইভার, জি, স্যার একটি ফোন কল আছে। জি, নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে জিদান। জি বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন মানে আমাদের বাসার কাছাকাছি একজন হিন্দু মানুষ মুসলিম হয়েছে, ওনার নাম ছিল হিন্দু, কি নাম? এখন মুসলমান নাম লাগাতে চাচ্ছেন, কিন্তু উনি ঘুষ ছাড়া নাম পাল্টাই দিবেন না। এখন উনি কি করতে পারেন এটা যে একটু বলুন। আপনার কথাটা ক্লিয়ার বোঝা যায়নি, বোঝা যায়নি। কি আবার নাম একটু রেখেছেন একটু আরেকবার বলবেন? মানে উনি মুসলমান হয়েছে নতুন, জি, কিন্তু ওনার নাম হিন্দু মানুষ ছিল, এখন মুসলমান নাম লাগাতে চাচ্ছেন, কিন্তু ওনার আইডি কার্ডের নামটা দিতে গেলে ওনাকে ঘুষ দেওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নেই। কি করতে পারেন? জি জি, সঙ্গী থাকুন, আমাদের স্যার উত্তর দিবেন। জি প্রথমত যিনি মুসলমান হয়েছেন আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ তাআলা খুব বড় তাকদীরওয়ালা, তিনি জি, বড় ভাগ্যবান। ভাগ্যবান। জি, এবং বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ঘোষণা আছে। এবার আসুন যে তার নাম তিনি পরিবর্তন করেছেন, আইডি কার্ডে তার নাম পরিবর্তন করতে হলে তাকে ঘুষ দিতে হবে।
আনফর্চুনেটলি আমরা হজে গেলে পাসপোর্ট করতে গেলে বা এই ধরনের কোনো সরকারি কাজ শুরু করে সেখানেও এই কাজ করা লাগে। আমাকে অনেক হাজি এর কথা বলেছেন। স্যার আমি আপনাকে বলি, জি। আমি হজ ম্যানেজমেন্টে ছিলাম এবং যে আপনি দায়িত্ব বিষয়টি আছেন এই বিষয়ে। বিষয়টি জানেন। জি। তো আহ, সালটা আমি বললাম না এবং আমি কারো নাম উল্লেখ করলাম না, কিন্তু জি। আপনাকে বাস্তব একটা কথা বলি যে আমাদের হাজিদের জন্য বাংলাদেশ গভর্নমেন্ট খুব দামি দামি ঔষধ রাখে, খুব হায়ার অ্যান্টিবায়োটিক, যেগুলো জি। যার প্রয়োজন। তো এই ঔষধগুলো যাদেরকে টিমে পাঠানো হয় তারা এই ঔষধগুলো আপনার হাজিদেরকে দেন না, জি। এবং পরবর্তীতে তারা ব্যাগ ভর্তি করে বাংলাদেশে নিয়ে এসে তারপরে বিক্রি করে দেন। জি। তো আমাকে হজ কাউন্সিলর বললেন যে এদের সকলের ব্যাগ চেক করে এরপরে আমরা বাংলাদেশে কমপ্লেন করে দিব। জি। তো আমি তখন স্যারকে বললাম যে স্যার আসলে আপনি যে কথা বলছেন এটা করা দরকার, কিন্তু একজন মাত্র সদ্য হজ করলো, জি। তো এটা না করে আমরা গোপনে যদি ঔষধগুলো রেখে দেই তাহলে বোধহয় ভালো হয় এবং তার জন্য লজ্জার একটা বিষয় হবে। জি। তো হজে গিয়েও হাজিদের ঔষধ না দিয়ে তিনি ব্যাগ ভরে ঔষধ নিয়ে আসতেছেন। জি। তাহলে কোন শিক্ষায় তিনি শিক্ষিত হয়েছেন? ঠিক। তার মানে আমাদের যে আলোচনার মূল থিমটা, যদি আমরা নৈতিক শিক্ষার ঠিক। এবং ইসলাম শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে কিন্তু এই কাজগুলো করা কখনোই আমাদের হতো পক্ষে না। এবং সম্ভব হতো যে না। আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন জি আমার মনে স্যার। হয় মানে একজন শিক্ষার্থী প্রশ্নটা করেছেন। তো আমি বলবো যে উনি প্রথমত আপ্রাণ চেষ্টা চালাবেন যে তিনি যেন কোনো ধরনের ঘুষ ছাড়া স্বাভাবিকভাবে ওনার নামটা চেঞ্জ করার জন্য, অর্থাৎ আইডি কার্ডে এনআইডিতে তিনি সেটা করবেন। এবং আমি যতটুকু জানি যে এ ধরনের যদি কেউ বাধ্য করেন, ঊর্ধ্বতন জি। কারো কাছে তিনি যে কমপ্লেন করতে পারেন। এখন আমরা সবাই তথ্য প্রযুক্তির যুগে বসবাস করছি। যেমন আমাকে কিছুদিন আগে সম্প্রতি একজন অ্যাডভাইস করলেন, একজন অফিসার, এই ভ্যাট ট্যাক্স বিষয়ে। তো বলছে যে আপনার যদি কারো ব্যাপারে সুনির্দিষ্ট কমপ্লেন থাকে তাহলে আপনি সরাসরি এনবিআর যে কমপ্লেন করবেন, তাহলেই জি। আপনি সমাধান পেয়ে যাবেন। সুতরাং আমরা ওই ভাইকে বলবো যে আপনার যদি এ ধরনের কোনো সাফারিং কেউ দিয়ে থাকে, আপনি অবশ্যই ঘুষ না দিয়ে, কোনো দুর্নীতি আশ্রয় না নিয়ে, অন্যায়ের গুনার কোনো জায়গায় ইনভলভ না হয়ে আপনি ঊর্ধ্বতন কারো কাছে চলে যাবেন, সেখানে যে আপনি আর্জিটা পেশ করবেন জি, এবং বারবার আপনি ট্রাই করতে থাকবেন। জি, এনবিআর যাওয়ার জন্য মানে সরকারের যে দপ্তর আছে সুনির্দিষ্ট, জি, জি, মানে জি। এনআইডি যেখানে এটা বা চেঞ্জ আপনার হয়, আগারগাঁয়ে যে আগারগাঁও যে অফিস আছে, আপনি বারবার যাবেন। নির্বাচন কেউ কমিশন আছে। জি জি, যে সেখানে এক জায়গায় না হলে আরেক জায়গায় ট্রাই করবেন। তবে আপনি সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাবেন যেন কোনো ধরনের ঘুষ এর সাথে আপনি যেন যুক্ত না হয়ে জি। যান, কারণ এটা আসলে ইসলামে হারাম করা হয়েছে। যেন আমরা এখান থেকে বিরত আমরা থাকতে পারি। জি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। এবং যে কথাটা বললাম যে এই সব কিছুর মূলে থাকলো সেটা হচ্ছে যে আমি অবশ্যই শিক্ষায় যে কোনো ধরনের শিক্ষা শিক্ষিত হব। ভার্সেট এবং ডাইভার্সিফাইড নলেজ আমি ইসলামে নেয়ার ব্যাপারে আমাদেরকে, বহুমাত্রিক জ্ঞানের ব্যাপার অর্জনের ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহ দিবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোরআন এবং হাদিস লব্ধ নৈতিক শিক্ষাও আমাদের অপরিহার্য দাবি। যদি না হয় তাহলে আমি যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় সায়েন্টিস্ট, যত বড় বিজ্ঞানী যাই হই না কেন, যত বড় ইভেন আলেম হই না কেন, যদি আমার মধ্যে মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, মনুষ্যত্ববোধ, মোরালিটি যদি না থাকে, তাহলে আল্লাহর কাছে আমাকে কখনোই আমি একজন জান্নাতি মানুষ হিসেবে আল্লাহর কাছে আখ্যায়িত হব না। তবে স্যার, যারা বিশেষ করে কোরআন সুন্নাহর এলেম অর্জন করে, জি, এটার মধ্যে রয়েছে শান্তি এবং এই কারণেই নৈতিক শিক্ষাটা চলে আসে, কারণ কোরআনটাই হলো নৈতিকতা শিক্ষা দেয়, হাদিস নৈতিকতা শিক্ষা দেয়। তো স্যার, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনলাম। আমাদের পিপলস রেডিও 91.6 FM এর স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ। ইনশাআল্লাহ তাআলা আপনাকেও অসংখ্য ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে পিপলস রেডিওর যারা দর্শক, যারা ইউটিউবে দেখছেন এবং যারা শ্রোতা, যারা শুনছেন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। জাযাকুমুল্লাহ খায়র। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মূল কথা হচ্ছে যে আজকে স্যার যে বিষয় নিয়ে কথা বললেন, যে নৈতিক শিক্ষা, আমাদেরকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আর নৈতিক শিক্ষা আমরা যদি শিক্ষা করতে পারি, তাহলে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, ব্যারিস্টার হই, লয়ার হই, যেই হই না কেন, আমার দ্বারা অন্যায় অপরাধ হওয়া সম্ভব নয়। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে।
পাশাপাশি আমি ডাক্তার হতে পারি, ইঞ্জিনিয়ার হতে পারি, আমি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারি। দেখেন, আজকে আমাদের মাঝে স্যার কথা বলেছেন। স্যার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং তার অধীনে বাংলাদেশের প্রখ্যাত আলেমরা, আমি বলবো বাংলাদেশের প্রখ্যাত এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আর আছেন, তারা স্যারের অধীনে এমফিল করছেন, ডক্টরেট করছেন। তো স্যার আজকে আমাদের মাঝে এসে ইসলামের যে কথাগুলো বললেন, এটি আমাদেরকে জাতিকে জাগরণ করার একটি মাধ্যম আমি মনে করি। তো আপনারা দিনী শিক্ষায় শিক্ষা গ্রহণ করুন, আপনার সন্তানকে আপনি আল্লাহ রসুলের সাথে পরিচয় করিয়ে দিন। আপনিও প্রতিদিন আর না হয় একটি, দুটি, তিনটি, পাঁচটি আয়াত পড়ুন, অর্থ পড়ুন, একটি হাদিস পড়ুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।